যাবে জান্নাতের ভিতরে রূহ ঘোরাঘুরি করবে। বাবাজি এইদিকে আসার সময় ডায়েরি খাতাতে আজরাইল নিজে তার নামটা জান্নাতীদের লিস্টির মধ্যে লিখে আনবে। রূহ নিয়ে জমিনে আসবে। একজন নাফরমানে রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে দরজা অনুমতি খুলবে না, দরজা খুলবে না। রূহ নিয়ে জমিনে আসবে। এই জমিনেরও দরজা আছে। জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে 6 মাইল তামার পাহাড়, তারপরে 6 মাইল সীসার পাহাড়, তারপরে 6 মাইল লোহার পাহাড়, 28 মাইল নিচে সিদ্দিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে। ঘোরাইয়া ঘোরাইয়া জাহান্নাম দেখাবে। রূহ নিয়ে জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবাজি মাটি খনন করতেছে, কেউ গোসল করার জন্য পানি গরম করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি কষ্টের সময় কোনটা, দুঃখের সময় কোনটা, যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, আয়েশা, মানুষটা যখন মরে যায়, তার ছেলেরা যখন তার গায়ের জামাগুলা যখন কেচি দিয়া কাটা শুরু করে দেয়, লুঙ্গিগুলা যখন টানিয়া খুলে, কাপড়গুলা যখন টেনে টেনে খুলে ফেলে, কেচি দিয়া যখন গেঞ্জি কাটা শুরু করে দেয়, নবী বলেন, আয়েশা রে, ওই মুর্দার রূহ তখন চিৎকার দিয়া কয়, বাবা রে, এই লুঙ্গি তো জীবনে পরবো না রে। কত লুঙ্গি আলমিরাতে আছে, আল্লাতে পরে আছে, কত গেঞ্জিটা আলমিরাতে আছে, বাবা জীবনে তো আর কোনো দিন জামা গায়ে দিব না, কিছুক্ষণ পরতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না কাপড় চোপড় খুলে ফেলে। ওই সময় ইন্তেকালের পরে মানুষের 1 নম্বর যন্ত্রণা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দ্বীনের নবী, 2 নম্বর যন্ত্রণা কোনটা? নবী বলেন, আয়েশা রে, যখন লাশটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দাও। মানুষ যখন মরে যায়, খাটিয়া থেকে কাঠ থেকে তার বাবার লাশ মাটির মধ্যে মানুষ রেখে দেয়, ঢালার মধ্যে রেখে দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোর বাবা মরে যাক, মা মরে যাক, লাশটা নিচু জায়গায় রাখিস নারী, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিস। নবী বলেন, আয়েশা রে, রূহ চিৎকার দিয়া কান্নাকাটি করে, বাবা এই খাটিয়ার জন্য কত কষ্ট করেছি, কাঠের জন্য, কিছুক্ষণ আমাকে এই কাঠে ঘুমাইতে দাও। নবী বলেন, কেউ মানে না, কাঠ থেকে নামায় দেয়। আয়েশা রে, ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর যন্ত্রণারি। 3 নম্বর যন্ত্রণা। নবী বলেন, আয়েশা, যখন মরে যাওয়ার পরে মায়ের লাশ, বাবার লাশ ঘর থেকে ধরে ধরে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়া বলে, বাবা এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দিগি করেছি, নদীতে কত মাছ মেরেছি, কত পানিতে ভিজেছি, রোদ্রে শুকাইছি, কৃষি কাজ করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, টালা গাড়ি ড্রাইভিং করেছি, রিক্সা চালাইছি, কত পরিশ্রম করে ঘর বানাইছি, বাবারে কিছুক্ষণ এই ঘরেতে শুইতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, লাশটা ঘর থেকে বাহির করে দে। এটা হলো 3 নম্বর যন্ত্রণা।